আসসালামু আলাইকুম এভরিওয়ান। জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ব্লেন্ডার করব। তার আগে চিন্তা করছি যে কিরে আমার মেয়েগুলো কোথায়, এত চুপ কেন। তো এসে দেখছি একজন উল্টো হয়ে শুয়ে আছে আর একজন হচ্ছে ট্যাব দেখছিল গালে হাত দিয়ে। তো ওরা হচ্ছে চুপ থাকলে বা ঠান্ডা থাকলেও শান্তি নেই, মনে হয় কিছু না কিছু একটা অঘটন ঘটাচ্ছে। মানে ওরা চুপ থাকলে মনে হয় কি না কি করছে, আর দুষ্টুমি করলে তো দুষ্টুমি করছেই। তো এই হচ্ছে একটা অবস্থা। তো যাই হোক, আমি হচ্ছে এখানে পেঁয়াজু ডালটা বেটে নিয়েছি ব্লেন্ডারে, জাস্ট মানে একদম মিহি করিনি, গোটা গোটাই ছিল। তো তারপরে এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো করে এখানে সব ধরনের মশলা, যেমন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। আর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। আর এটার মধ্যে আমি কোনো রকমের বেসন বা আটা এই টাইপের কিছুই দিব না। এটা এমনিতেই অনেক বেশি ক্রিস্পি হবে, আর আটা বা বেসন দিলে এটা নরম হয়ে যায়। আমি এভাবে করে হালকা একটু শ্যাডো ফ্রাই করে আমি এটাকে জিপলক বা যে কোনো বক্সে ভরে রেখে দিব বাকি রমজান মাস যে কয়দিন আছে রমজানের। তো এই কয়দিন আমার এই পেঁয়াজুতে হয়ে যাবে। তো এখানে হচ্ছে মুস্কানের আব্বু আমার জন্য একটা গিফট এনেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে একটা 8 পিসের নাইফ সেট আমার জন্য এনেছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা সেট। এই সেটটা দেখে তো আমার মনটা একদম খুশি হয়ে গেছে। তো আমার নাইফের বেশি একটা ধার নেই, মানে ধার থাকে না, সারাক্ষণ হচ্ছে ধার দিয়ে দিয়ে তারপর হচ্ছে নাইফ ব্যবহার করতে হয়। তো মুস্কানের আব্বুকে বলছিলাম যে আমার একটা চাপাতি লাগবে বড় সাইজের। তো উনি আমার জন্য এরকম খুবই সুন্দর আর বড় সাইজের একটা চাপাতি সহ পুরো একটা নাইফের সেট কিনে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আর খুবই সুন্দর। এরকম গিফট যে কেউ পেলে একদম খুশি হয়ে যাবে। আমি তো একদম অনেক বেশি খুশি হয়ে গেছি। তো আমার কাছে মনে হয়েছে এই রমজানে সবথেকে সেরা গিফট হলে এটা আমার জন্য। তো রোজায় তো অনেক কাটাকুটা করতে হয়, অনেক পেঁয়াজের দরকার, তারপর হচ্ছে অনেক কিছু কাটাকুটা করতে হয়, আবার সামনে ঈদ আসছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাবে আমার এটা রোজার ঈদ, কোরবানির ঈদ খুব সুন্দরভাবে এটা চলে যাবে। আর যেহেতু রমজানে গিফট আমাকে দিয়েছে, তো আমি তো খুবই খুশি। আর এরকম একটা নাইফ সেট যে কারোর কাছে যদি গিফট হিসেবে কেউ দেয়, তো তার মন একদম খুশি হয়ে যাবে। মানে এটা খুবই কাজের একটা জিনিস, বা কারোর বার্থডে হোক বা কারো বাসায় গেস্টে, মানে যদি একটু বেড়াতেও যায়, তো দেখা যায় যদি এরকম একটা গিফট কাউকে দেয়া যায়, তাহলে তার কোনো কথা নেই। এটা খুবই সুন্দর একটা গিফট। তো এটা ক্যারি করতেও খুবই সুবিধা, আর খুবই ইজিলি এটা ক্যারি করা যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার এই রমজানের গিফট। এটা আমার কাছে খুবই উপকারী একটা গিফট মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো তারপর হচ্ছে আমি ইফতার বানাতে চলে এসেছি। আর তো এখানে হচ্ছে আমি মিট বক্স করব। তো এই জন্য চিকেন সসেজ আর হচ্ছে চিকেন আমি হচ্ছে কিউব করে কেটে নিয়েছি, আর কিছু আলু নিয়েছি, সেগুলো হচ্ছে আমি হচ্ছে কিউব করে সবগুলো কেটে নিয়েছি। আর এই যে চিকেন সসেস দেখতে পাচ্ছেন, তো চিকেন সসেস এগুলো কিন্তু আমি রমজানের আগে যে ফ্রোজেন ইফতার আইটেম করেছিলাম, তো সেই ফ্রোজেন ইফতার আইটেমেও কিন্তু আমি এটা করেছিলাম চিকেন সসেস। তো একটু মোটা করে আজকে কেটেছি, যেহেতু মিট বক্স করব, তো মিট বক্সে তো একটু মাংসের পরিমাণ বেশি প্রয়োজন হয়। তো আপনারা চাইলে এখানে চিকেন নাগেটস ব্যবহার করতে পারেন, বা চাইলে হচ্ছে চিকেন বল কেটে কেটে এরকম করে ব্যবহার করতে পারেন। মানে যত রকমের চিকেন দেয়া যায় তত বেশি ভালো হয়। তো আমি হচ্ছে এখানে শুধুমাত্র চিকেনের যে ব্রেস্টের যে অংশ, সেগুলো হচ্ছে এরকম কিউব করে কেটে নিয়েছে, আর হচ্ছে চিকেন সসেজ এগুলো কেটে নিয়েছে, আর হচ্ছে আলু, তো আলুও হচ্ছে কিউব করে কেটে নিয়েছি। আর এই তিনটা আইটেম দিয়ে হচ্ছে আজকে আমার চিকেন মানে কি বলে এটাকে মিট বক্স হয়ে যাবে। আর এই তিনটা আইটেম দিয়ে সাধারণত করা হয়, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি কি বলবো, এটা তো আমরা আর কি করার পরে এটা ভয়েস দিচ্ছে, আসলে মাশাআল্লাহ করে এত বেশি টেস্টি ছিল। আর এটা খেতে অসাধারণ লাগে, রমজান মাস হোক বা আজকে তো ইফতারের জন্য এগুলো করছি, তো এমনি যে কোনো সময় এটা মানে খেতে অসাধারণ লাগবে। বা বাসায় যদি কোনো গেস্ট আসে,
তাদেরকেও ঝটপট তৈরি করে দিতে পারেন এরকম যদি মানে রেডি করা সব মাংস বা সব কিছু থাকে। আর এটা তৈরি করতে বেশি সময় লাগে না, আর বেশি কোনো উপকরণের প্রয়োজন নাই, শুধু সস আর হচ্ছে মেয়োনিজ হলে এটা রেডি হয়ে যায়। তো যাই হোক, আমি এটা ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে বাকি যেটা ছিল আলুটা, তো আলুগুলো হচ্ছে ফ্রাই করে নিব। তো আলুর মধ্যে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার মানে একটু পানি ছিটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর লবণ দিয়ে এটা হচ্ছে একটু মানে ড্রাই করে নিয়েছি। তো তারপর হচ্ছে এটাকে আমি হচ্ছে তেলে ফ্রাই করব, এতে করে আলুগুলো একদম ক্রিস্পি টাইপের হবে আর অনেক সময় পর্যন্ত এটা মানে অনেক ক্রিস্পি থাকবে, এটা নরম হয়ে নেতিয়ে যাবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো যখন সুন্দর মতো একদম গোল্ডেন কালার হয়ে গেছে, তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর সুন্দর একটা চমৎকার কালার হয়েছে কিন্তু সবগুলো। আর আজকের ইফতারে হচ্ছে স্যান্ডউইচ করব আর মিট বক্স আর হচ্ছে এখানে কি বলে এটাকে, চিকেন যে উইংস আছে, তো উইংসও ফ্রাই করে নিচ্ছি। দেখা যাবে মুস্কান হয়তো বা মিট বক্স নাও খেতে পারে, ওর কোনো ঠিক ঠিকানা নেই। ও হয়তো বা 1-2 টুকরো মুখে দিয়ে বলবে আম্মু খাবো না। ওর খাওয়া নিয়ে আমার যত জ্বালা, ও একদমই কিছু খেতে চায় না, একদমই মুখে রুচি নেই। আর মানে এই জন্য আমরা সবসময় চিন্তায় থাকি যে ওকে কী খাওয়ানো যায়। তো যেটা পছন্দ করে প্রতিদিন ইফতার আমি হয়তো বা চিকেন যে শাসলিক আছে বা চিকেন নাগেটস বা চিকেন উইংস এরকম কিছু একটা মানে কোনো না কোনো একটা চিকেন আইটেম শুধু ওর জন্য এভাবে করে ফ্রাই করি, যাতে করে ও কিছু একটা মুখে দেয়, নাহলে দেখা যাবে কিছুই তেমন খেতে চায় না। ওর মুডের উপরে ডিপেন্ড করে কোন দিন কোনটা খেতে চায় তা বলা যায় না। তো যাই হোক, তারপরও হচ্ছে করছি, হয়তো বা খাবে আর আমরাও তো ইফতারে খেতে পারবো। তো এখানে সব উইংসগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আর এই তো উইংসগুলো ফ্রাই করার জন্য একদম মিডিয়াম আঁচে বা একদম লো আঁচে করে করবেন। বেশি আঁচে করলে দেখা যাবে এগুলো উপরটা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো তারপর হচ্ছে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে ভিতরটা খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যায়। আর তারপর সুন্দর একটা এরকম গোল্ডেন কালার হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর খুবই সুন্দর ক্রিস্পি হয়েছিল। আর দুপুরের দিকে যে পেঁয়াজুটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, ওটা হচ্ছে আমি এক ফাঁকে করে নিয়েছি ইফতারের আগেই। তো ওটা জাস্ট একটু শ্যাডো ফ্রাই করেছি, তা ওটা হচ্ছে আমার পরে আবার রেকর্ড করা হয়নি। তো এত কিছু দেখা যায় রেকর্ড করা মানে অনেক টাইমের বিষয়, ইফতার গুছাতে গুছাতে অনেক টাইম চলে যায়। আর আজকে যেহেতু স্যান্ডউইচ করব, আর স্যান্ডউইচের জন্য এখানে আমি 2টা ব্রেস্টের মাংস আমি হচ্ছে আদা রসুন লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে এটার মাংসটা পুরোটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর স্যান্ডউইচের জন্য এখানে আমি 2টা ডিম কুচি করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা আর হচ্ছে গাজর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি যে স্যান্ডউইচের জন্য যে মাংসটা সিদ্ধ করেছিলাম, সেখান থেকে আমি অল্প পরিমাণে উঠিয়ে রেখেছি। যেহেতু 2টা ব্রেস্টের মাংস, তো এখানে অনেক পরিমাণে মাংস আছে, তো এতটা আমাদের লাগবে না ইফতারে। তো সেই হিসেবে আমি এখানে মাংস দিয়ে তারপর হচ্ছে সব সালাদ দিব। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিব না, দেখা যায় পেঁয়াজ বেশি দিলে গন্ধটা ভালো লাগে না আর অল্পতেই নষ্ট হওয়া শুরু করে দেয়। তো আপনারা যদি সংরক্ষণ করে রেখে দিতে চান, এখানে হচ্ছে গাজর আর হচ্ছে চিকেন দিয়ে খুব ভালো করে মানে মেয়োনিজ আর সস দিয়ে মেখে রেখে দিতে পারেন। পরে যখন সার্ভ করবেন বা কাউকে দিবেন বা একদিন পরে বাচ্চাদের টিফিনে দিলে দেখা যায় শুধু ডিম দিয়ে আর হচ্ছে শসা এই এই টাইপের যেগুলো আর কি পানি ছেড়ে দেয়, এইগুলো আর কি পরবর্তীতে শেষের দিকে দিলে ভালো হয়। নাহলে আগে মাখিয়ে রাখলে দেখা যায় এটা নষ্ট হওয়া শুরু করে দেয় আর পানিটা ছেড়ে দেয়। আর স্যান্ডউইচের ভিতরে ফিলিংটা একদমই রেডি আর খুবই সুন্দর হয়েছে, দেখতেও অনেক চমৎকার লাগছিল। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি আমেজ ছিল। আর আপনারা চাইলে বাসাতে যে কোনো সময় বা বাচ্চাদের টিফিনের জন্য এরকম স্যান্ডউইচ করে রেখে দিতে পারেন, ওদের দেওয়ার জন্য খুবই মানে হেলদি একটা খাবার। আর ইফতারের জন্য তো এটা একদমই খুবই বেস্ট একটা রেসিপি আমি বলবো। আপনারা ইফতারে এরকম স্যান্ডউইচ 1-2 দিন করে খেতে পারেন, যারা ভাজা পোড়া পছন্দ করেন না। খুবই হেলদি আর ডিম দিয়ে চিকেন দিয়ে যেহেতু করা, এখানে চাইলে অন্য যে কোনো ভেজিটেবল দেওয়া যায়, যেমন বাঁধাকপি বা হচ্ছে সুইট কর্ন, এগুলো দিয়েও হচ্ছে সুন্দর মতো এটাকে আর কি করা যায়। মানে সব কিছু আপনাদের উপরে। আমি হচ্ছে এখানে শুধু
গাজরটাই ব্যবহার করেছি আর চিকেন, শসা আর হচ্ছে ডিম দিয়ে এটাকে করেছি। আর আমি বেশি একটা ঝাল করব না, দেখা যাবে মুস্কান খাবে না। আর এরকম করে কিন্তু একটা হয়ে গেছে। আর শুধু আমাদের জন্য একটা বা দুইটার মধ্যে আমি হচ্ছে শুধু একটু কাঁচামরিচ দিয়ে নিব। আর বাকিগুলো হচ্ছে আমি এমনি এরকম প্লেনই রাখবো। তো সসের মধ্যে যথেষ্ট ঝাল আছে। আর আমি গোলমরিচ দিয়ে চিকেনটা হচ্ছে সিদ্ধ করেছিলাম, তো বেশি একটা ঝালের দরকার নেই, এটা এরকম খেতে বেশি মজা লাগে। তো তারপর আমি একটার মধ্যে ঝাল দিয়েছি মুস্কানের আব্বুর জন্য, উনি একটু ঝাল খুব পছন্দ করে এই জন্য। তো এই তো আর হচ্ছে সবগুলো যখন হয়ে যায় আমি এখানে 4টা ব্রেড আর কি করে নিয়েছি। তো এটা হচ্ছে 8 পিস করে নিব। তো ট্রায়াঙ্গেল করে আমি কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভিতরটা কত বেশি সুন্দর হয়েছে আর কতটা জুসি হয়েছে। খুবই মানে সুন্দর ছিল আর খেতে তো মাশাআল্লাহ কি বলবো। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন, অসাধারণ লাগবে খেতে। আর খুবই হেলদি, যদি পারেন প্রতিদিন এরকম ইফতারে এরকম স্যান্ডউইচ রাখতে পারেন বা গেস্টদের জন্য এরকম রাখতে পারেন। আর বাচ্চারা তো একদম চোখ বন্ধ করে এটা খেয়ে নেবে। আবার অনেকের আছে ডায়াবেটিস বা হচ্ছে ঝাল বা তেল জাতীয় খাবার খেতে পারে না, তো তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী। আর আপনাদের কেমন ইফতার পছন্দ আর আপনারা কেমন ইফতার পছন্দ করেন সেটা আপনারা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা নতুন আছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও আপনারা সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা এখনও যারা আমার এই ভিডিওটিতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা এখন পর্যন্ত দেখছেন আর যারা ভিডিওটিতে একটা লাইক দিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারপর হচ্ছে এখানে মিট বক্সটা করে নিব আমি, যে চিকেন সসেস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে এখানে যে চিকেনটা ফ্রাই করেছিলাম, এই সবগুলো একটা বড় সাইজের একটা বোলের মধ্যে নিয়ে তারপরে এর উপর থেকে হচ্ছে মেয়োনিজ দিয়ে নিচ্ছি। আর এই মিট বক্সের মধ্যে মেয়োনিজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এখানে অন্য কোনো সস বা অন্য বেশি কিছু লাগে না, এখানে জাস্ট হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে আর হচ্ছে এখানে একটু বেশি পরিমাণে মেয়োনিজ দিয়ে নিলেই এটা হয়ে যায়। তো দেখতে পেরেছেন, বা চাইলে এখানে কিন্তু চিজও দেয়া যায়। তো আমার কাছে এভাবেই অনেক বেশি ভালো লাগে। তো আজকের ইফতার রেডি, দেখতে পেরেছেন। আর মিট বক্সটার লুকটা এত বেশি সুন্দর ছিল কি বলবো। আর এখানে ডেজার্টে হচ্ছে দুধ যে চিড়া আছে কলা দিয়ে এটা করেছি। মানে এটা একদম সিম্পলের মধ্যে আমি প্রতিদিনই করি। আর এটা আজকে তো যেহেতু একটু মানে ড্রাই হয়ে যাবে সব ধরনের খাবার, দেখা যাবে ইফতার মাখিয়েও খাওয়াও সম্ভব না, তো এই জন্য চিড়াটা আজকে একটু একটু অন্যভাবে করেছি। তো দেখা যায় মাঝে মধ্যে চিড়াটা খাওয়া হয় না বা খেতে খেতে অনেক সময় লেগে যায়। আর ইফতারের পরপর কিন্তু বেশি কিছু খাওয়া যায় না, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আস্তে ধীরে এটা ওটা খেতে খেতে তখন মুখের রুচিটা চলে আসে, একসাথে অনেক কিছু খেতে পারি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের আজান দিয়ে দিয়েছে আর আমাদের আজকে 15তম রমজান আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আর এখানে যে চিকেন নাগেটসটা করেছিলাম এটা করাতে আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে, কারণ মুস্কান প্রথমে একটু যে আমি যে মিট বক্সটা করেছিলাম এটা একটু খেয়ে তারপর বলছিল আম্মু এটা পরে খাবো, তো পরে হচ্ছে উইংসগুলো খেয়েছিল। তো এই মিট বক্সটা যখন আমি মানে মিক্স করছিলাম এত চমৎকার আর সুন্দর একটা মানে লুক দিচ্ছিল, আমি কি বলবো। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বাসায় তৈরি করেছি, এর আগে কখনো বাসাতে করা হয়নি। তো এই প্রথম অনুযায়ী এত বেশি মজা হবে, মানে রেস্টুরেন্ট ফেল আমি বলবো, এত বেশি আমি হয়েছে। আর এই যে মেয়োনিজটা আমি ব্যবহার করেছি, মেয়োনিজটা কিন্তু আমার বাসাতেই তৈরি। তো ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে এই মেয়োনিজের রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। আর আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন এরকম সব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।